হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের ভিডিওর মধ্যে থাকা যে কারোর ফেস কিভাবে স্মুথ করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলে ভিডিও করি, কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আমাদের যে ফেস, সে ফেসে কিন্তু বিভিন্ন ধরনের দাগ, বিভিন্ন ধরনের পিম্পল, বিভিন্ন ধরনের কিন্তু দাগযুক্ত সমস্যা থাকে। এ কারণে আপনারা কিভাবে আপনাদের ফেসটিকে স্মুথ করবেন, আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা মিস করবেন না, আমাদের এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে আমাদের মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফেসটিকে স্মুথ করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওর মধ্যে যে কারোর ফেস স্মুথ করার জন্য আমরা এখন এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটিকেই ব্যবহার করব। তো অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে এই ক্যাপকাটের মাধ্যমেই আমি আপনাদেরকে এডিটটা করে দেখাবো। তো এখন এডিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে নিউ প্রজেক্ট। আপনাদেরকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিও, এই ভিডিওটা আমি আপনাদেরকে স্মুথ করে দেখাবো। তো এই ভিডিওটার উপরে ক্লিক করব। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে অ্যাডে ক্লিক করব। তো একটু ওয়েট হবে, এখানে কম্প্রেসিং অর্থাৎ ভিডিওটা অ্যাড হতে একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% হওয়ার পর কিন্তু ভিডিওটা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কিন্তু আমাদের যে ফেসটা সেটা কিন্তু কোনো স্মুথ না, অর্থাৎ আমাদের ফেসে যে দাগ বা যে পিম্পল সেগুলো কিন্তু সহজে বোঝা যাচ্ছে। তবে আপনাদের ফেসের মধ্যে যদি খুব বেশি থাকে তাহলে আপনারা আরও ভালোভাবে কিন্তু এডিটটা করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যে লেয়ার, এই লেয়ারের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করব, করার পর আপনাদেরকে একটু সাইডে ভাবে স্ক্রল করতে হবে। করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে রিটাচ, আপনাদেরকে রিটাচের উপরে ক্লিক করতে হবে। রিটাচের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে কিন্তু বডিটা স্মুথ করতে পারেন, ফেসটা স্মুথ করতে পারেন। যেহেতু আমি আজকের ভিডিওতে ফেসটা কীভাবে স্মুথ করেন সেটা দেখাচ্ছি, তাই এখান থেকে ফেসের উপরে ক্লিক করব। করার পর আপনাদের অবশ্যই নেট কানেকশনটা অন থাকা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা কিন্তু ডিটেক্ট করে নিয়েছে। ডিটেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু টুলস পেয়ে যাবেন, যে দেখেন স্মুথ স্কিন টন, এখানে হোয়াইট টিথ অর্থাৎ আপনাদের দাগটাকে সাদা করতে পারবেন। এখানে কিন্তু ডার্ক সার্কেল অর্থাৎ আপনার চোখের যে কালার সেটা কিন্তু কালো করতে পারবেন। তো এখান থেকে আমি স্মুথ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যত এদিকে আমি পার্সেন্টেজটা বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এটা কিন্তু আমার আগে ছিল, আর এটাকে যখন আমি টানছি দেখেন 100% করার পর আমার ফেসটা কিন্তু সম্পূর্ণরূপে স্মুথ হয়ে গেল। তো এখান থেকে আমার বেশি স্মুথ হয়ে যাচ্ছে, এখান থেকে আমি 50 দিয়ে রাখবো, ঠিক আছে 50। তো আপনাদের যদি ফেসের মধ্যে বেশি দাগ থাকে বা পিম্পল থাকে বা বেশি ফোড়া মোড়া এগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে 50, আমি যেহেতু 50 দিলাম, আপনারা একটু বাড়িয়ে দিবেন, কম বেশি করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে যে স্কিন টোন, এটাকে আপনারা ব্যবহার করবেন। স্কিন টোনের উপর ক্লিক করার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে 𝗙𝗡𝗚𝗪 এর উপরে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু ওয়ার্ম হয়ে গেল। এরপর ব্যাক করব, করার পর আবার ফেসে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট টিথ, এখান থেকে হোয়াইট টিথের উপরে ক্লিক করব। করার পর এটাকে একটু বাড়িয়ে নেব। তারপর এখানে ডার্ক সার্কেল, এটাকে একটু বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু সম্পূর্ণরূপে স্মুথ হয়ে গেল। এখন নিচের দিকে দেখেন একটা অপশন আছে যে টিক মার্ক, আপনাকে টিক মার্কের উপরে ক্লিক করতে হবে। টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তো টিক মার্কের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়েছে, কিন্তু আমাদের এই ফেসটা কিন্তু রিয়েলিস্টিক লাগছে না। রিয়েলিস্টিক কীভাবে করবো? রিয়েলিস্টিক করার জন্য আপনাদেরকে স্ক্রল করতে হবে। করার পর এখানে দেখেন একটা অপশন আছে যে অ্যাডজাস্ট, আপনাদেরকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, দেখেন যে শার্পেন, আপনাদেরকে শার্পেনের উপরে ক্লিক করতে হবে। করার পর শার্পেনটাকে আপনারা একটু বেশি করে নেবেন, কম বেশি করে নেবেন। এখান থেকে আমি 24 রাখছি। দেখেন আমাদের ফেসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু স্মুথ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে যে ফেস, যে কারোর ফেস কিন্তু আপনারা স্মুথ করতে পারবেন। তো এখন আমাদের কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওর যে রেজুলেশন এটাকে সিলেক্ট করে নেবেন 1080 বা 4K করলে 4K বা 2K, ফ্রেম রেট এখান থেকে 30 করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন যে একটা সেভ অপশন আছে, এক্সপোর্ট করার অপশন, এর উপরে ক্লিক করবেন।
এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে যে সেভ টু ডিভাইস এর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে থাকা যে কারোর ফেস কিন্তু সহজে স্মুথ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।